আপনারা দেখছেন একুশে টেলিভিশন। গাজীপুর সিটি মেয়র দল থেকে বহিষ্কার, অপপ্রচারকারীদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রী। গাইবান্ধায় বাস চাপা ইজি বাইকের 6 যাত্রী নিহত, বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আরও 3 জনের মৃত্যু। দূরপাল্লার বাসেও ভাড়া নৈরাজ্য, হেনস্থার ভয়ে প্রতিবাদ করেন না যাত্রীরা। এবং আশা জাগিয়েও পারল না বাংলাদেশ, নেওয়াজ ও সাদাবের ঝড়ো ব্যাটিংয়ে পাকিস্তানের জয়। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ। রাতের 21 সংবাদের সাথে আছি আমি তানজির আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের বীর শহীদদের নিয়ে বিতর্কিত মন্তব্য করায় আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হয়েছেন গাজীপুর সিটি মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় প্রধানমন্ত্রী বলেন, এত উন্নয়নের পরও যারা অপপ্রচার চালাচ্ছে তাদের সম্পর্কে সচেতন থাকতে হবে। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। আর সেই সাথে যুদ্ধাপরাধীরা শুক্রবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বসে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা। আর্থিক সহায়তা দিয়ে এ সময় সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, জনগণের কল্যাণে কাজ করে উন্নয়ন সমৃদ্ধিতে বিশ্বে মর্যাদাপূর্ণ অবস্থানে বাংলাদেশ। তারপরেও বিদেশে বসে দেশের দুর্নাম যারা করছে তাদের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তাদের মিটিং বসছে এখন, কিংবা আওয়ামী লীগের ক্ষমতা রাখা যাবে না। তা আওয়ামী লীগের অপরাধটা কি? অযথা অহেতুক বাংলাদেশের বিরুদ্ধে নানা রকম অপপ্রচার করে করে, এমনকি আমরা উন্নয়নশীল দেশ কেন হলাম এটাও সঠিক না বলে অপপ্রচার আমাদের দেশের কিছু মানুষ তারা অপপ্রচার করে। এটা হচ্ছে সব থেকে দুর্ভাগ্যজনক যে এরা তারা কারা। শেখ হাসিনা বলেন, দেশের টাকা লুট করে বিদেশে বসে যারা দল চালায় জনগণ তাদের কখনো ভোট দেবে না। হয়তো কেউ কেউ আছে দেশে যারা হাজার অপরাধ করলেও সেটাকে অপরাধ হিসেবে দেখে না, তাদের প্রতি দয়া যেন উতলে পড়ে, অথচ দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে, কিন্তু দুর্নীতি করে যারা সাজাপ্রাপ্ত তাদের পক্ষে কথা বলে। এতিমের অর্থ আত্মসাৎ করে খায়, কারাগার তার জন্য সাজাপ্রাপ্ত, তার জন্য তাদের মায়া কান্না। এদিকে বৈঠক শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, মুক্তিযুদ্ধ ও বীর শহীদদের নিয়ে বক্তব্য দেয় গাজীপুরের মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে আজীবন বহিষ্কার করা হয়েছে। আমাদের সভাপতি সবার মতামত নেন, সবাই এক বাক্যে তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানায় এবং সে প্রেক্ষিতে জাহাঙ্গীর আলমকে মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তো বটেই, এছাড়া তাকে প্রাথমিক সদস্য পদতেও বহিষ্কার করা হয়েছে। এখানে যে আজকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে প্রেক্ষিতে, সেটা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে জানানো হবে অফিসিয়ালি। এ সময় সম্প্রতি স্থানীয় সরকার নির্বাচনে সহিংসতায় বিদ্রোহীদের যারা মদদ দিয়েছে তাদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। সে বিষয়ে প্রধানমন্ত্রীর স্পষ্ট নির্দেশনা রয়েছে বলেও জানান ওবায়দুল কাদের। আইজিকে বিশেষভাবে তিনি নির্দেশ দিয়েছেন এসব ব্যাপারে আরো কঠোর হতে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাস চাপায় ইজি বাইকের 6 যাত্রী নিহত হয়েছে। এছাড়া পৃথক সড়ক দুর্ঘটনায় হবিগঞ্জ, নাটোর এবং মোংলায় 3 জনের মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের সহায়তা আরও জানাচ্ছেন মাসুম আলিসা। সকাল 7:30টার দিকে গোবিন্দগঞ্জের বকচর এলাকায় ঢাকা রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা থেকে রংপুরগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ব্যাটারি চালিত ইজি বাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ইজি বাইকের 3 যাত্রী নিহত হয়, গুরুতর আহত হয় 5 জন। ফায়ার সার্ভিস জানায়, আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক 3 জনকে মৃত ঘোষণা করে। গোবিন্দগঞ্জ থেকে ফাঁসিতলা অভিমুখী একটি অটো চার্জারের সাথে অপর দিক থেকে আসা হানিফ পরিবহনের
বাসের সংঘর্ষ দেখতে পাই এবং কয়েকজন রাস্তায় ছিটকে পড়ে আছে। আমরা 3 জনকে স্পট ডেড অবস্থায় পাই এবং 5 জন আহত পাই। তাকে আমরা আমাদের গাড়ি এবং অ্যাম্বুলেন্স যোগে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করি। নিহতদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে হাসপাতাল এলাকা। এদিকে হবিগঞ্জের বানিয়াচং সড়কের কলাডোবায় ট্রাকের ধাক্কায় অটোরিকশা যাত্রী এক শিশু নিহত হয়েছে। আহত হয় 3 জন। নাটোরের দত্তপাড়া গজারবিল এলাকায় যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে 1 জন নিহত এবং 5 জন আহত হয়েছে। এছাড়া মংলায় মারা গেছে 1 জন। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। আমাদের বিশেষ আয়োজন জনদুর্ভোগ। অনিমের আখড়া দূরপাল্লার বাসেও নির্ধারিত ভাড়া যা তার চেয়ে আদায় করছে বেশি। এক এক স্টেশনেরও নিয়ম আলাদা। ভাড়া নিয়ে বিশৃঙ্খলা বাকিটা জানাচ্ছেন অখিল পোদ্দার, ছবি তুলেছেন মুস্তাফিজুর রহমান। রাজধানীর মহাখালী বাস স্টেশন 5 থেকে 10 মিনিটের ব্যবধানে ছেড়ে যাচ্ছে ময়মনসিংহের গাড়ি। আগে তো দিতাম আপনার 220 করে, এখন তো নিল আজকে 300 করে। কিলোমিটার প্রতি 1 টাকা 42 পয়সা যখন ছিল তখন যাত্রীদের গুনতে হতো 200 টাকার মতো। এখন কারো খরচ হচ্ছে 270, কেউ দিচ্ছে 280 টাকা। যাত্রীদের অভিযোগ নিয়ম মানা হচ্ছে না মহাখালী বাস স্টেশনে। কিলোমিটার প্রতি 1 টাকা 80 পয়সার স্থলে দিতে হচ্ছে 2 টাকা 25 থেকে 2 টাকা 30 পয়সা। অর্থাৎ 120 কিলোমিটার দূরত্বে ময়মনসিংহ পৌঁছাতে সরকার নির্ধারণ করেছে 216 টাকা, অথচ যাত্রীকে গুনতে হচ্ছে 270 থেকে 280 টাকা। যেখান থেকে আমি আসতাম সেখান থেকে 100 টাকা ছিল, এখন ভাড়া হয়েছে 150 টাকা। কিন্তু এমন কেন? গভর্নমেন্ট করছে আপনার 27%, কিন্তু আমাদের থেকে নিচ্ছে আপনার 50% আকারে। 27% হিসেবে 3 টাকা বাড়বে, তো ভাড়া হবে 13 টাকা, 100 ডবল বেশি ভাড়া নিচ্ছে। এনা ভাড়া করছে 260, আগে ছিল 220। আমি যাব কুমিল্লা, এই জায়গার থেকে একবার, গাবতলির থেকে একবার নেয়, মহাখালীর থেকে একবার, সায়দাবাদ থেকে একবার। এখন আসল ভাড়া কোনটা ওইটাই আমি জানি না। রাজধানীর অন্য বাস কাউন্টারেও বেশি ভাড়া নিচ্ছে বাস মালিকেরা। 260 টাকা লেখা থাকলেও নেওয়া হচ্ছে 270 থেকে 80 টাকা। ঢাকা থেকে ডিস্ট্রিক্ট ওয়াইজ ভাড়া যদি 4টা নির্ধারণ করে দেওয়া হয় তাহলে আমার মনে হয় যে বলবো যেটা থাকবে না। গাবতলী, মহাখালী, সায়দাবাদ বাস স্টেশন থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লার পরিবহন অনিয়ম করলেও প্রতিবাদে ভয় আছে যাত্রীদের। গণমাধ্যমের কাছে বিচার দিয়ে ন্যায্য ভাড়াই গন্তব্যে পৌঁছাতে চান তারা। আগে 300 টাকা, এখন 400 টাকা, তাহলে এভাবে বাড়া যায়, তাহলে আমরা জনগণ যাবো কিভাবে? ফরিদপুর থেকে আমাদের ঢাকা অবধি কিলোমিটারে মানে ভাড়াটা আসার কথা 400 থেকে হয়তো 420, কিন্তু সেখানে আমাদের ভাড়াটা নিচ্ছে 500 টাকা। বললাম যে অল্প কয় টাকা কম দেন, তাও কম নিল না। ঢাকার বিভিন্ন বাস স্টেশন থেকে একটি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে এক এক যাত্রীর গুনতে হচ্ছে এক এক রকম ভাড়া। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে একুশে টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব। আমি অখিল পোদ্দার, আর একুশে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে একুশে টেলিভিশন। নিচে সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। দূরত্ব ভেদে রাজধানীর বাজারে নিত্যপণ্যের দামের হেরফের, শীতের সবজিতে ফেরেনি স্বস্তি। আবার আমন্ত্রণ রাতের একুশে সংবাদে। বাংলাদেশ থেকে মালদ্বীপে সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করেছে দেশের বেসরকারি এয়ারলাইন্স ইউএস বাংলা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা মালে নতুন এই ফ্লাইটের উদ্বোধন করেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, নতুন এই রুট চালু হওয়ায় মালদ্বীপ বাংলাদেশ যোগাযোগ ব্যবস্থা ও সম্পর্ক আরও উন্নত হবে। ভ্রমণ পিপাসু বাংলাদেশি পর্যটকদের অনেক দিনের প্রত্যাশা পূরণ হবে। অনুষ্ঠানে মালদ্বীপের হাই কমিশনার ও ইউএস বাংলার ব্যবস্থাপনা পরিচালক উপস্থিত ছিলেন। সপ্তাহে 3 দিন এই রুটে ফ্লাইট পরিচালনা করবে ইউএস বাংলা। ভবিষ্যতে আমাদের দেশীয় এয়ারলাইন্সগুলো তাদের দক্ষতা সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অধিকতর আন্তর্জাতিক রুটে যাত্রী পরিবহনের মাধ্যমে এই দেশের এভিয়েশন মার্কেটের বড় অংশ নিয়ন্ত্রণ করবে। এই 3টি ফ্লাইট পরিচালনা করার ফলে প্রতি মাসে কার্গো এবং প্যাসেঞ্জার পরিবহন বাবদ $1 মিলিয়ন বাংলাদেশের রিটার্ন, ফরেন রেমিটেন্স রিটার্ন হবে। সো ইউএস বাংলা এয়ারলাইন্স বিদেশে যাওয়া বা বিমান বাংলাদেশ বিদেশে যাওয়া মানে শুধুমাত্র যাত্রী পরিবহনই আমরা করতেছি না,
আমরা প্রচুর ফরেন কারেন্সি রিটার্ন করতেছি। দূরত্ব ভেদে রাজধানীর বাজারে নিত্যপণ্যের দাম কেজিতে বেড়ে যায় গড়ে 30 টাকা, আর ভোজ্য তেলের দামের পার্থক্য 5 লিটারে 20 থেকে 30 টাকা। এদিকে সপ্তাহের ব্যবধানে কেজিতে 2 টাকা বেড়েছে চালের দাম। শীতের সবজিতেও ফেরেনি স্বস্তি। আরও জানাচ্ছেন মিনালা দিবা। রাজধানীর কারওয়ান বাজার, এখানে শিমের কেজি 50 টাকা, ঢেঁড়স 50, শালগম 70, মূলা 30, চিচিঙ্গা 30 থেকে 35 টাকায় বিক্রি হচ্ছে। এখান থেকে 4 কিলোমিটার দূরত্বে শান্তিনগর বাজারে সবজির কেজি 20 থেকে 30 টাকা বেশি। 5 লিটার সয়াবিন তেল কারওয়ান বাজারে বিক্রি হচ্ছে 710 টাকায়, শান্তিনগর বাজারে 730 থেকে 740 টাকা। সিম বর্তমানে 40 থেকে 50 টাকা হাই কোয়ালিটি, নতুন শালগম আছে 60 টাকার ভিতরে এবং উস্তা আছে 50 টাকা, এটাও নতুন জাতের। আমরা কারণ বাজার থেকে মাল আনলে আমাদের খরচটা পড়ে যায় অনেক বেশি, দৈনিক 1000 টাকা 1200 টাকা খরচ আমাদের কারণ বাজার। যেমন কি ভ্যান গাড়ির ভাড়া হলো 250 টাকা, মিন্তির বিল হলো 250 টাকা, যে মাল কিনে ওর বেতন হলো 500 টাকা, তারপর ফুডের বিল, সর্বমিলে খরচ মনে করেন প্রতি কেজি 8-10 টাকা পড়ে যায়। এই দূরত্বের দামের এই ফারাক নিয়ে দোকানিদের রয়েছে নানা অজুহাত। তীর একদম রূপচন্দ্র হলো 740 টাকা, রূপচন্দ্র 740 টাকা, আর 5 লিটার হচ্ছে হলো 760 টাকা, আমরা বিক্রি করি 740 টাকা। তবে কিছুটা কমেছে মুরগির দাম। সোনালী 20 টাকা কমে 260 টাকা, ব্রয়লার 10 টাকা কমে 150 টাকায় বিক্রি হচ্ছে। শান্তিনগর বাজারে সোনালীর কেজি 285 আর ব্রয়লার 260 টাকা কেজি দরে। আমরা তো 250-60 আমাদের কিনে পড়ে, তো আমরা 10-20 টাকা বাড়াই বিক্রি করব না, আমাদের খরচ আছে। এদিকে প্রায় সব ধরনের চালের দাম বেড়েছে কেজিতে 2 টাকা। একদম অযৌক্তিকভাবে মিলাররা বাজার থেকে বড় একটা টাকা আবারও হাতে নেওয়ার একটা পরিকল্পনা তাদের, যেটা হলো একটা সিন্ডিকেট করে প্রত্যেকটা চাল কোয়ালিটি ভেদে 2 টাকা 3 টাকা করে তারা বেশি নিয়ে যাচ্ছে। এখন যে নাজির চাল এখন সিজন কাটা পড়ছে, এই রিচেন্ট নাজিরে প্রতি কেজি নাজিরে প্রায় 3 টাকা 4 টাকা বাড়াইছে। দাম বাড়ার জন্য মিলারদের দুষছেন দোকানিরা। মিনালা দিবা, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছে সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ভারতের বিতর্কিত কৃষি আইন বাতিল, দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আবারও বাংলাদেশ পাকিস্তান সিরিজ প্রসঙ্গ। করোনা কাটিয়ে প্রায় 2 বছর পর দেশের মাঠে বাংলাদেশ পাকিস্তান ক্রিকেট ম্যাচ দেখার সুযোগ, কিন্তু সে আনন্দ অনেকটাই ম্লান হয়ে যায় টিকিট পাওয়া নিয়ে। কাউন্টারে নেই, অথচ প্রকাশ্যেই বিক্রি হয়েছে কালোবাজারে। বিস্তারিত আহমদ বাবুর রিপোর্টে। কয় টাকা বিক্রি করছেন? না 150 লইছি, আমি লাইনে দাঁড়িয়েছি স্যার। হুজুর আমার অন্যায় স্যার, আমার অন্যায় আছে, অন্যায় স্যার, অন্যায় আছে, অন্যায়। বিক্রি করছেন কত? 21-এর ক্যামেরা দেখে এভাবেই পালিয়ে যাবার চেষ্টা এই টিকিট কালোবাজারির। টিকিট কাউন্টারের আশপাশেই কালোবাজারিদের দৌরত্ব চলছে, পিছিয়ে নেই নারীরাও। টিকিট বিক্রি করে না, একটা নিয়েছি আমার ভাইয়ের লেগে, একটা নিব আমার ছেলের লেগে। আমি বেলাকে বেশি প্রায় একটা টিকিট লইছি, 100-500 টাকা বেচছিলাম। এটা 150 টাকা দিয়ে লইছি, এখন কত হয় এটা তো বলতে পারবো না। তবে কালোবাজারিদের এই তৎপরতা স্বীকার করতে নারাজ পুলিশ। যারা দীর্ঘ লাইনে অপেক্ষার পর টিকিট পেয়েছেন তাদের আনন্দ যেন সোনার হরিণ পাওয়ার। এতদিন পরে নিজেদের মাঠে গ্যালারিতে বসে খেলা দেখবো, মানে অন্যরকম লাগছে। 300 টাকার টিকিট নিয়েছি 600 টাকা দিয়ে। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। আর এর সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। গাজীপুর সিটি মেয়র দল থেকে বহিষ্কার, অপপ্রচারকারীদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রী। গাইবান্ধায় বাস চাপা ইজি বাইকের 6 যাত্রী নিহত, বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আরও 3 জনের মৃত্যু। দূরপাল্লার বাসেও ভাড়া নৈরাজ্য, হেনস্থার ভয়ে প্রতিবাদ করেন না যাত্রীরা। এবং আশা জাগিয়েও পারল না বাংলাদেশ, নেওয়াজ ও শাদাবের ঝড়ো ব্যাটিংয়ে পাকিস্তানের জয়। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন, facebook.com/2124 অনলাইন। 21-এর খবর দেখুন, 21-এর সাথেই থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।